বড় ভাই সাতক্ষীরার অবরোধ পরিবেশ কেমন লাগছে? এখানে আপনাদের খাওয়ার পরে অনুভূতি ওভারঅল পরিবেশটা বলতে আজকে আসছি ঘুরে দেখতে পাইনি, কিন্তু সাতক্ষীরাতে এর আগেও আমি আরও দুইবার আসছি। তো পরিবেশটা আমাদের খুব ভালো লাগে। কয়েকটা স্পট আছে ঘোরার মধ্যে, আমরা এবারও ঘুরবো। তো যতটুকু মনে হয়েছে আমার কাছে যে পরিবেশটা ভালো আছে। আলহামদুলিল্লাহ। ভাই যে আপনার কাছে আরেকটা জিনিস আমাকে জানাতে হবে, এই যে দেখেন এই এখান থেকে 2 বছর বা 3 বছর বা 4 বছর আগে যখন কেউ ভিডিও করতো, আপনারা প্রথমে ভিডিও করতেন অনেকে পাগলামি মনে করতো বা অন্য কিছু মনে করতো। এখনো হয়তো শহর অঞ্চলে এটা একটা পড়াশোনা সেটা অনেকে গ্রহণ করছে, মানে একটা ছেলেমেয়েরা বা মা বাবার সন্তানরা পড়াশোনা করবে, ভালো বাচ্চাকে ভালো ভালো চাকরি করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এটা একটা ধারণা ছিল। এবং এখন আবার একটু ব্যতিক্রম হচ্ছে কিন্তু ইদানিং কিছু ক্ষেত্রে যখন যারা আপনাদের মধ্যে অনেক বড় রাখছেন ছোটো ভাই বা আরও অনেকে আছে, তাদের যে মাসিক ইনকামগুলো যখন ফেসবুকে রিভিউ হয় তখন দেখা যাচ্ছে বিসিএস ক্যাডার বা একজন এমবিএস ডাক্তারের চেয়েও হিউজ কয়েক গুণ বেশি। এবং আমাদের যে গ্রাম অঞ্চলে এটা নেগেটিভ একটা ধারণা আছে যে ভিডিও করলে সেলিব্রিটি বোঝা যায়, যা আমি স্বাভাবিক প্রশ্নে আসি। আমার কাছে হচ্ছে এটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারছে বা আপনারা যে ধরনের ফানি ভিডিও বা অন্য সামাজিক ধরনের ভিডিওগুলো করে থাকেন সেটামূলক ভিডিও, এইগুলো আমার যারা আপনারা কি বলবেন? প্রথম বলবো যে আমাদের একটা প্রশ্ন অনেক বড় করে হয়েছে, প্রায় 15-20টার মতন প্রশ্ন হয়ে গেছে। আমার মানে ব্রেন থেকে আমার যে কোনো মনে করতেছে আমি এইটুকু আনসার দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা প্রথমে যখন ভিডিও করতাম মানুষ পাগল ছাগল বলতে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে গিয়া কারণ ছাড়াই ফালাই, কারণ ছাড়াই দৌড়ে, কারণ ছাড়াই ইয়ে করি। মানুষকে ক্যামেরার ভিতরে কি হয়েছে এটা দেয় না, দেয় বাস্তবতা কি করতেছে। তো সেক্ষেত্রে টুকটাক পাগল ছাগল বলতো। একটা সময় আমরা দেখা গেছে যে টুকটাক ডলার ইনকাম করা শুরু করলাম, তখন আস্তে আস্তে আমাদেরকে এই জিনিসটা বলতে হবে। এবং এখনও যদি আপনারা কেউ পাগলামি করেন তাহলে পাগল ছাগল অবশ্যই বলবে, কারণ পাগল ছাগল দেখলেই মানুষ চেনে। ঠিক আছে, যারা ভিডিও করতেছেন তারা ভিডিও করেন, পাগলামি করেন। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ভাই ওই যে অনেক টাকা পয়সা এসে, ঠিক আছে, এগুলো আছে। তবে আপনারা যদি সুন্দরভাবে সামাজিকভাবে করেন তাহলে আমার দেখা গেছে যে প্রতিটা জিনিসের এই সমস্যা থাকে। ঠিক আছে, আর এই লাইনের কোনো নিশ্চয়তা লাগবে ভবিষ্যৎ নাই। আপনি আজকে কামাইতেছেন, কালকে নাও কামাইতে পারেন। আজকে ভিডিও করতেছেন, আজকে কালকে ভিডিও করেন নাই। ঠিক আছে, এই লাইনের কোনো নিশ্চয়তা নাই। আর এখানে অনেকগুলা কমিউনিটি গাইডলাইন আছে এবং আমাদের বাংলাদেশেরও কমিউনিটি গাইডলাইন আছে। ফেসবুকের বা ইউটিউবের প্রতিটা প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন আছে। গাইডলাইনগুলো আগে মানতে হবে। গাইডলাইন মাইনে আপনি যদি সুন্দরভাবে কাজ করেন আশা করি ভালো কিছু হবে। তবে মন মানসিকতা অবশ্যই ভালো রাখতে হবে। দেখা গেছে যে আমাদের টিম মেম্বার যারা আছে তাদেরকে যথেষ্ট সাপোর্ট করতে হবে, তাদের সমস্যাগুলো দেখতে হবে। ঠিক আছে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে এবং ভালো একটা মন মানসিকতা নিয়ে যদি কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো দিন আপনার সফল হবেন। আর কিছু যদি জানা থাকে বলেন। অবশ্যই জানা থাকে। আরেকটা প্রশ্ন অবশ্যই করবো, সাধারণত আমাদের সাধারণ যে মানুষ আমাদের একটা ধারণা থাকে যে আপনারা এখন সেলিব্রিটি করছে, এখানে আপনাদের 64 জেলায় গেলেই মানুষ আপনাদের চেনে। অধিকাংশ মানুষের হাতে মোবাইল, ভিডিও দেখে, আপনাদের কন্টেন্ট